অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব, প্রতারণার সেই জাল যা সবাইকে হতবাক করেছে। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি এতটাই অবাক করা এবং মশলাদার যে শুনে আপনারা চমকে যাবেন। এটি বিহারের নাওয়াদা থেকে শুরু হয়, যেখানে একজন ব্যক্তি এমন একটি প্রতারণার জাল বুনেছে যে হাজারো মানুষ ফাঁদে পড়েছে এবং লক্ষ কোটি টাকা হারিয়ে ফেলেছে। তাই প্রস্তুত হন, কারণ এই গল্পটি আপনাকে হাসি, বিস্ময় এবং সতর্কতা সবই শেখাবে। আমাদের গল্পের খলনায়ক হল মুন্না, নওয়াদার একজন সাধারণ ছেলে। সে চাকরির খোঁজে রাজস্থানের মেওয়ারে গিয়েছিল। সেখানে 5 বছর ধরে সে সাইবার ঠগদের কাছ থেকে এমন প্রশিক্ষণ নিয়েছে যে সে রূপ নিয়েছে একজন অপরাধের মাস্টার। ফোনে প্রতারণা, ব্যাংক অ্যাকাউন্ট খালি করা, জামতারা স্টাইলে লুটপাট সবই শিখে গেছে। কিন্তু মুন্নার মাথায় অন্য কিছু ছিল। সে ভাবত, এসব তো পুরনো ভাই, এমন কিছু করো যাতে পৃথিবী অবাক হয়ে যায়। মুন্না নিজের বন্ধুদের কাছে, সবাই ফোন তুলে ঠকে নিচ্ছে, আমাদের কিছু নতুন করতে হবে, এমন যাতে লোকজন ভাবতেই না পারে এবং সরাসরি জালে পড়ে যায়। 5 বছর পর মুন্না নাওয়াদায় ফিরে এলো। নিজের মা বাবাকে বলল, এবার আমি অনেক টাকা কামিয়ে নিয়েছি, এখন গ্রামে মাছ চাষ করব। সেই গ্রামের একটি পুকুর সারিয়ে নিল, মাছ ছেড়ে দিল এবং পাশের একটি ধ্বংসাবশেষকে 2 তলার ঝুপড়ির মতো করে তৈরি করল। সঙ্গে একটি উঁচু মঞ্চ তৈরি করল, যেখানে 10-12 জন বসতে পারত। জায়গাটি গ্রাম থেকে দূরে ছিল, যেখানে না তাহলে পুলিশের নজর পড়ত, না তাহলে কারো সন্দেহ হতো। মঞ্চের বিশেষত্ব কি? সেখান থেকে দূর পর্যন্ত নজর রাখা যেত এবং মোবাইল নেটওয়ার্কও ফুল। মুন্না নিজের বাবাকে, বাবুজি, এবার আমি মাছ চাষ করব, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। কিন্তু বন্ধুরা, এই মাছ চাষ মাত্র একটি পর্দা ছিল। আসল খেলা ছিল সাইবার অপরাধের মাস্টার প্ল্যান। মুন্না গ্রামের কিছু চালাক ছেলেকে বেছে নিল, যারা একটু পড়াশোনা করেছিল এবং মোবাইল চালাতে জানত। সে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগলের প্রশিক্ষণ দিল। প্রিন্টিং মেশিন, অসংখ্য ফোন, চার্জার এবং সিম কার্ড সংগ্রহ করল। তারপর শুরু হলো তার গেম চেঞ্জার প্ল্যান। সে ফেসবুক এবং গুগলে একটি বিজ্ঞাপন দিল, যার নাম শুনে লোকজন চমকে গেল, অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব। মুন্না নিজের গ্যাংয়ের কাছে, ছেলেরা, এবার আসল খেলা শুরু হবে, এমন বিজ্ঞাপন দাও যাতে লোকজন দেখে লাথিয়ে পড়ে। বিজ্ঞাপনে মোটা অক্ষরে লেখা ছিল, অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব, 10 থেকে 13 লাখ টাকা কামান। নিচে দাবি ছিল যে তাদের কোম্পানি রেজিস্টার্ড এবং এর উদ্দেশ্য হলো তাদের সাহায্য করা যারা বিয়ের পর মা হতে পারেনি। বিজ্ঞাপনের টেক্সট ফেসবুকে, আমাদের কোম্পানির পবিত্র উদ্দেশ্য হলো বন্ধ্যা নারীদের মা হতে সাহায্য করা। আপনি শুধু সাহায্য করুন এবং পারিশ্রমিকে 10 থেকে 13 লাখ টাকা পাবেন। যদি কাজ নাও হয় তবুও 5 লাখ টাকা নিশ্চিত। শর্তগুলি ছিল: 1, অ্যাফিডেভিট, সরকারি স্ট্যাম্প পেপারে লিখতে হবে যে আপনি এই কাজটি নিজের ইচ্ছায় করছেন, পরিবারের কোনো আপত্তি নেই এবং শিশুর ওপর আপনার কোনো দাবি নেই। 2, রেজিস্ট্রেশন ফি মাত্র 799 টাকা। 3, লোভের মশলা, বিজ্ঞাপনে সুন্দরী নারীদের ছবি, কিছু গর্ভবতী নারীদের ফটোগুলো এবং দাবি যে এই লোকেরা আগে এই চাকরি করেছে এবং লক্ষ টাকা কামিয়েছে। মুন্না নিজের গ্যাংয়ের কাছে, সুন্দরী ছবি দাও ভাই, লোকজন লোভে পড়ে নিজের টাকা পাঠিয়ে দেবে। লোকজন বিজ্ঞাপন দেখত, 799 টাকা জমা করত এবং তারপর শুরু হতো কলের সিরিজ। কেউ সন্দীপ স্যার বা কপিল স্যার ফোনে কথা বলতো। সন্দীপ স্যার কলে, হ্যালো, অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব থেকে কথা বলছি, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন অ্যাফিডেভিট এবং সিমেন্ট টেস্টের জন্য 1500 থেকে 2500 টাকা জমা করুন। লোকজন লোভে পড়ে এটাও জমা করে দিত। যারা টাকা পাঠাতো তাদের বলা হতো, আপনি প্রস্তুত? আপনার শহরে 3 স্টার হোটেলে আমরা সেই নারীকে ডেকে আনব, হোটেলের খরচ আমাদের। যদি শহরে না হয় তাহলে মুম্বাই যান, ফ্লাইট টিকিট, হোটেল সব কোম্পানি দেবে। সন্দীপ স্যার কলে, সাহেব, আপনি শুধু প্রস্তুত থাকুন, 3 স্টার হোটেলে সেই নারী আসবে, সব খরচ আমাদের, আপনার তো শুধু মজা করতে হবে আর লক্ষ টাকা কামাতে হবে। লোকজন ভাবত, ওয়াহ, 799 টাকায় হোটেল, ফ্লাইট আর ওপরে সুন্দরী নারী, এটাই তো জান্নাত। কিন্তু আসলে এটি ছিল প্রতারণার জাল। তারপর মেসেজ আসত, আপনার অ্যাকাউন্টে 4 থেকে 5 লাখ টাকা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এই টাকা তখনই নেবেন যখন জিএসটির জন্য 22 থেকে 23,000 টাকা জমা করবেন। কলার মেসেজে, মোদি সরকার জিএসটি চালু করেছে, আপনি 23,000 টাকা জমা করুন, আপনার 5 লাখ টাকা তৎক্ষণাৎ অ্যাকাউন্টে চলে আসবে। লোকজন লোভে পড়ে এটাও জমা করে দিত, কিন্তু টাকা জমা হবার সঙ্গে সঙ্গে ফোন বন্ধ, নম্বর নট রিচেবল এবং সব স্বপ্ন ধূলিসাৎ। যখন লোকজন বুঝত যে তারা ঠকেছে, তখন পর্যন্ত 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হারিয়ে ফেলেছে।
কিন্তু লজ্জার ভয়ে না তাহলে পুলিশের কাছে যেত, না তাহলে পরিবারকে বলতো। ঠকা মানুষ বন্ধুকে, ওরে আমি তো লুটে গেলাম, কিন্তু বউকে কি করে বলবো যে আমি অন্য মহিলাকে গর্ভবতী করার চক্রে ফেসে গেছি? এইভাবে এই গ্যাংটি বিহার, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং রাজস্থানে হাজারো মানুষ থেকে 2 থেকে 2.5 কোটি টাকা ঠকিয়ে নিয়েছে। এই জালিয়াতি তখন ধরা পড়ে যখন কেউ এই অদ্ভুত বিজ্ঞাপনটি দেখে পুলিশকে খবর দেয়। নাওয়াদায় পুকুরের কাছে মাছ চাষের নামে সন্দেহজনক কার্যকলাপ দেখা গেছে। গ্রামবাসী বিস্মিত ছিল। গ্রামবাসী পুলিশকে, সাহেব মাছগুলো তো পানিতে আছে, এই ছেলেরা মঞ্চে ফোন নিয়ে কি করছে? কিছু গড়বড় আছে। পুলিশে ছোটা মেরে 8 জন ছেলেকে ধরে ফেলেছে। তাদের কাছ থেকে প্রিন্টিং মেশিন, ফোন, চার্জার এবং জাল অ্যাফিডেভিট উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে যে টাকা রাজস্থানে সংগ্রহ করা হতো, যাতে পুলিশ হতবুদ্ধি হয়। পুলিশ অফিসার টিমকে, এই গ্যাংটি খুব চতুর, নাওয়াদায় প্রতারণা আর টাকা রাজস্থানে, কিন্তু এখন এদের ভালো থাকবে না। 18 জন এখনও পলাতক, এবং বিস্ময়কর ব্যাপার কি, এই গ্যাংটি এখনও সক্রিয়। অন্যান্য গ্যাংগুলি এই আইডিয়াটি চুরি করে নিজেদের এলাকায় একই ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে। সাইবার সেলের বিশেষজ্ঞরা বলছেন এটি প্রতারণার একেবারে নতুন পদ্ধতি। সুন্দরী নারীদের ছবি আর লাখ টাকার লোভ, এই ডেডলি কম্বিনেশন লোকজনকে তৎক্ষণাৎ ফাঁসিয়ে দেয়। পুলিশের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যে ঠকা মানুষরা অভিযোগ করতে ভয় পায়। পুলিশ অফিসার, লোকজন ভাই লজ্জা করো না, অভিযোগ করো যাতে আমরা এই ঠকদের জেলে পুরতে পারি। পুলিশের আবেদন হলো, যদি এমন কোনো বিজ্ঞাপন, কল বা মেসেজ আসে তাহলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে অভিযোগ করুন। বন্ধুরা, এই গল্পটি শেখায় যে লোভ খুব ভারে ব্যাপার। যদি কোনো অফার খুব ভালো লাগে তাহলে প্রথমে 10 বার ভাবুন। সোশ্যাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন থেকে বাঁচুন, এবং যদি কোনো সন্দেহ হয় তাহলে পুলিশকে জানান। তাই এটি ছিল অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব জালিয়াতির মশলাদার গল্প। পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।